আসসালামু আলাইকুম। আজকে আমরা 2025 সালে ক্লাস 6-এর ইংলিশ ফর টুডে এই বইয়ের যে প্রথম যে লেসনটা আছে গোয়িং টু এ নিউ স্কুল, আমরা এই লেসনটি সুন্দর করে পড়ব। চলে দেখি আমরা আমাদের প্রথম লেসনটা আমরা একটু পড়ব গোয়িং টু এ নিউ স্কুল সম্পর্কে। তো কি বলা আছে প্রথমে, লেসন 1 গোয়িং টু এ নিউ স্কুল। চলো বলতেছে স্কুলে যাই। আফটার কমপ্লিটিং দ্য লেসনস, এই লেসনটা একটা স্টুডেন্ট পড়ার পরে স্টুডেন্টস উইল বি এবল টু কি বুঝতে কি সক্ষম হবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে এবং বুঝতে, এই গল্পটি পড়তে এবং বুঝতে তাদের কি সুবিধা হবে, বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপল, প্লেস, ফ্যামিলিয়ার অবজেক্টস, অর্থাৎ টক মানে বলতে পারবে, অ্যাবাউট কি সম্পর্কে, পিপল মানুষ সম্পর্কে, প্লেস স্থান সম্পর্কে, পরিচিত বস্তু সম্পর্কে, ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, সংক্ষিপ্ত এবং কি ছোট বাক্য আকারে বলতে পারবে। অ্যান্ড রাইট শর্ট প্যারাগ্রাফ, এবং এই গল্পটা পড়ার পরে সে কি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারবে। তো এখানে কি বলা আছে এ নাম্বারে, তারুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি, সে মুভ করছে মানে একটা সিটি থেকে আরেকটা সিটিতে গেছে, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে, অর্থাৎ বিদ্যালয়ে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম ফ্লোয়িং ফর্ম টু ফিল আউট, তাকে একটা ফর্ম দিছে, যে ফর্মটা তাকে পূরণ করতে বলছে। হিজ টিচার ওয়ান্ট টু নো, তার শিক্ষক জানতে চায়, মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরও কি জানতে চায়। এখন আমরা দেখব যে তার টিচার তাকে কী রকমের ফর্ম দিছিল পূরণ করার জন্য। তো এখানে আমরা দেখি, রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট টারুন হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, এখানে বলছে পড়ো, ফর্মটি পড়ো এবং দেখো হোয়াট টারুন হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, তার সম্পর্কে সে কী লিখেছে বা কী লিখেছিল সেটা আমাদের দেখতে বলছে। তো এক নম্বর কী লেখা আছে, মাই নেম ইজ তারুণ চৌধুরী। ওকে, তারপরে লেখা 2 নম্বর ছিল কি, আই এম 11 ইয়ার্স ওল্ড। তারপরে 3 নম্বর, আই হ্যাভ ব্রাউন আইস, ওর চোখের রং ছিল বাদামি রঙের, ব্রাউন হেয়ার, চুল ছিল বাদামি রঙের। অ্যান্ড আই এম 4 ফিট 3 ইঞ্চি, সে হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি লম্বা। 4 নম্বর, আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, মানে সে কিসে দক্ষ, গুডেড মানে কিন্তু দক্ষ বোঝায়, গুডেড মানে দক্ষ, প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলা, এবং ড্রয়িংয়ে মানে অঙ্কনের ক্ষেত্রে সে কি দক্ষ। মাই হবিস, শখ, সবার যে শখ থাকে সেরকম তার শখ হচ্ছে কি কালেক্টিং স্টেম কালেক্ট করে বেড়া, অ্যান্ড রিডিং এবং পড়া, তাহলে এগুলো তার কি হবি। তাহলে তার হবি হচ্ছে কি কালেক্ট স্ট্যাম্প অ্যান্ড রিডিং, এসব হচ্ছে তার শখ। তারপর যদি আমরা এখন 6 নম্বর দেখি, আই লাইক টু রিড কমিক বুক, সে লিখেছে তার কমিক বুক পড়তে পছন্দ, অ্যান্ড ইট পিনাট, অর্থাৎ বাদাম খেতে তার ভালো লাগে। অ্যান্ড 7 নম্বর, আই রিয়েলি ডোন্ট লাইক, সে একদম পছন্দ করে না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, সে কোনো সব রকমের সফট ড্রিঙ্ক খেতে পছন্দ করে না। 2 নম্বর, এ ওয়ান নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, এবার একটা দেওয়া আছে, বলছে যে এবারকার তোমার সম্পর্কে তোমার সম্পর্কে তথ্যগুলো দিয়ে এই যে ছকটা দেখতে পাচ্ছি আমরা, এই ছকটা কি করতে বলছে, পূরণ করতে বলছে। তো তোমরা যার যেটা নাম, ঠিক আছে, এবং তোমাদের হচ্ছে বয়স, তোমাদের যেসব ইনফরমেশন চাইছে এখানে তোমরা সেটা দিয়ে পূরণ করবা। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, তোমরা সেটা ফলো করে তোমাদেরটাও করে ফেলবা। তো এখানে যে যেটা আমি পূরণ করেছি, এখানে লিখেছি মাই নেম ইজ সুমন ইসলাম, আই এম 11 ইয়ার্স ওল্ড, আই হ্যাভ ব্ল্যাক আইস, মানে আমার চোখের যে রঙটা কালো, অ্যান্ড ব্ল্যাক হেয়ার, কালো চুল, আই এম 5 ফিট 4 ইঞ্চি টল। আই এম গুড এট, আমি কিছু দক্ষ, প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ড্রয়িং, আঁকার ক্ষেত্রে। 5 নম্বর, মাই হবিস, মানে আমার শখ, হ্যাঁ, শখ হচ্ছে কি গার্ডেনিং অ্যান্ড রিডিং স্টোরি বুক। আই লাইক টু গসিপ, অর্থাৎ কি আমি গল্প করতে পছন্দ করি, গসিপ মানে হচ্ছে গল্প করা, অ্যান্ড রাইটিং, এবং লিখতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক নয়েজ, আমি কোলাহল একদম পছন্দ করি না। তো তোমরা এইটা ফলো করে তোমরা নিজের ইনফরমেশনগুলো দিয়ে এই ছকটি
পূরণ করবা। এরপর কি বলছে, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যাবাউট তারুন ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, অর্থাৎ নিচের যে প্যাসেজটা পড়তে বলছে অ্যাবাউট তারুন ফার্স্ট ডে, তার প্রথম দিন, তার স্কুলের বিদ্যালয়ের প্রথম দিনটি নিয়ে আলোচনা করেছে, যেটা পড়তে বলছে। মাই ফার্স্ট ডে এট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, মানে আনন্দদায়ক ছিল, মজাদার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুল যাচ্ছি। উইথ মাই ফাদার ইন এ রিক্সা, রিক্সায় চড়ে তার বাবার সাথে সে স্কুল যাচ্ছিল। উই রিচ স্কুল, হ্যাঁ আমরা স্কুলে পৌঁছেছিলাম। আফটার 15 মিনিটস, ঠিক 15 মিনিট পর। মাই ফাদার সেড, আমাকে বলল গুড বাই, অ্যান্ড লেফট মি অ্যাট স্কুল গেট। I went in and found that everyone had gone to class. আমি কি দেখলাম, যে সবাই ক্লাসে চলে যাচ্ছে। I walked into my classroom, আমি ক্লাসে গেলাম। and found a seat, একটি আসন খুঁজলাম। After some time, কিছুক্ষণ পরে a teacher come, একটা শিক্ষক আসলো। on warmly অর্থাৎ কি, আন্তরিকভাবে গ্রেট অর্থাৎ শুভেচ্ছা জানানো, আন্তরিকভাবে শুভেচ্ছা জানালো আস মানে আমাদের। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, ফ্রেন্ড মানে বন্ধু, আর ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, অর্থাৎ আমি কিছু শিক্ষার্থী খুঁজে পেলাম অনেক বন্ধু সুলভ। মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে। B1 চুজ দ্য রাইট অ্যান্সার, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হু টক তারুন টু স্কুল দ্য ফার্স্ট ডে। তো হচ্ছে কি, হাউ তারুন ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, ওয়াই হি ফিল্ড সো, হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। অর্থাৎ প্রথমে কি বলেছে, হু টুক তারুন টু স্কুল দ্য ফার্স্ট ডে, প্রথম দিন তারুনকে কে স্কুলে নিয়ে গেছিলো, অবশ্যই তার বাবা। হাউ তারুন ফিল্ড, তার অনুভবটা কীরকম ছিল ফার্স্ট ডে, প্রথম দিনে ইন স্কুলে, অ্যান্ড হোয়াই হি ফিল্ড সো। হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন তার সাথে কি ঘটেছিল। এখানে বলা আছে B2 ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ, এটা হচ্ছে কলাম এ, হ্যাঁ, এ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ বা অর হ্যাভ সিমিলার মিনিং, অর্থাৎ কলাম এ এবং কলাম বি এ কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সিমিলার মিনিং, সেগুলো আমাদের মিলাতে বলছে। তাহলে ইন্টারেস্টিং মানে কি, আগ্রহ, ইন্টারেস্টিং মানে আগ্রহ, তাহলে কি, অ্যামাজিং মানে কি, আগ্রহ। ফ্রাইটেন মানে ভীত অর্থাৎ ভয় পাওয়া, তাহলে অ্যাফ্রেড মানেও ভয় পাওয়া, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। তাহলে হ্যাপি মানে কি, হ্যাপি মানে হচ্ছে খুশি, গ্ল্যাড মানেও কিন্তু খুশি। এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, আর কি ট্রাইলেট মানেও উত্তেজিত হওয়া। ওয়ার্মলি মানে আন্তরিকভাবে, ওয়ার্মলি মানে কি আন্তরিকভাবে, লাভিংলি মানেও কি আন্তরিকভাবে, ভালোবাসার সাথে। তাহলে এটাই ছিল কি, এটার কি ছক পূরণ। এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজে চলে যায়। আসসালামু আলাইকুম।